আজ আমরা দেখব কিভাবে কোনো ধরনের মেশিন ছাড়া হাত এবং বিভিন্ন হাতুড়ি দিয়ে এ ধরনের পিতলের গামলা তৈরি করা হয়। তো এই পিতলের গামলা তৈরি করার জন্য আমরা সবার প্রথমে বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা পিতলের টুকরোগুলিকে একটি পাত্রে ভরে নেব। টুকরোগুলি পাত্রে ভরা হয়ে যাওয়ার পর আমরা এই টুকরোগুলিকে গলানোর জন্য আগুনের মধ্যে দিয়ে দেব। এরপর পিতলের টুকরোগুলি গলে যাওয়ার পর এগুলিকে আমরা একটি লোহার তৈরি পাত্রে তুলে নেব। এরপর সেগুলিকে এভাবে আগে থেকে তৈরি করা এ ধরনের বালুর ডাইসে একে একে করে ঢেলে নেব। এরপর যখন পিতলগুলি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তখন আমরা এগুলিকে এ ধরনের লোহার চিমটা দিয়ে তার ডাইস থেকে তুলে নেব। এরপর আমরা পিতলগুলিকে আবার আগুনে দিয়ে পিতলগুলিকে গরম করে নেব। এরপর পিতলগুলি গরম হয়ে যাওয়ার পর আমরা পিতলগুলিকে এ ধরনের রোলিং মেশিনের মধ্যে দিয়ে পিতলগুলিকে চ্যাপ্টা করে পিতলগুলিকে গোল আকার দিয়ে দেব। এরপর পিতলগুলি গোল হয়ে যাওয়ার পর পিতলগুলিকে আমরা এভাবে পিটিয়ে বড় গোল আকার দিয়ে দেব। এরপর যখন পিতলগুলি বড় গোল আকার হয়ে যাবে তখন আমরা এই বড় গোল আকারের পিতলগুলিকে একটি মাটির গর্তের উপর রেখে এভাবে পিতলগুলির চারিদিকে হাতুড়ি দিয়ে পিটাতে থাকবো এবং পিতলগুলিকে একটু বড় আকার দিতে থাকবো। এরপর পিতলগুলিকে একটি গামলার আকার দেওয়ার জন্য আমরা এক জায়গায় আগুন জ্বালিয়ে পিতলগুলিকে এভাবে গরম করে নেব যাতে পিতলগুলি একটু নরম হয়ে যায়। এরপর পিতলগুলি গরম হয়ে একটু নরম হয়ে যাওয়ার পর আবার আমরা পিতলগুলিকে সেই মাটির গর্তের উপর এভাবে রেখে হাতুড়ি দিয়ে পিটাতে থাকবো এবং তাকে একটি গামলার আকার দিতে থাকবো। এরপর যখন পিতলগুলি গামলার রূপ নিয়ে নেবে তখন আমরা পিতলকে একটি লোহার যন্ত্রের উপর রেখে গামলার কিনারের দিকটা এভাবে পিটিয়ে তৈরি করব। কিনারটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা গামলা যাতে মাটিতে সমানভাবে বসে তার জন্য আমরা এর সঠিক মাপ নিয়ে নিচের দিকটি এভাবে পিটিয়ে তৈরি করব। এরপর যখন নিচের দিকটি তৈরি হয়ে যাবে তখন আমরা গামলাটি সুন্দর করার জন্য গামলাটিকে অ্যাসিড দিয়ে ধুয়ে নেব। এরপর যখন গামলাতে সুন্দর রং চলে আসবে তখন আমরা গামলাটিকে একটি